ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি সুজি দিয়ে একটা খুবই ঝটপট সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এমন একটা নাস্তা, যেটা আপনার বাচ্চাদের খুবই পছন্দ হবে। তার জন্য প্রথমে আমাদের লাগবে 3টে আলু, একটা গাজর, একটা শিমলা মির্চ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। চলুন শুরু করা যাক। আলুগুলোকে হাফ করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব 200 গ্রাম সুজি। এবার আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এরপর ওই তেলেই হাফ চামচ জিরা। এটা হালকা ভাজা হলে এরপর জল, কিছুটা পরিমাণ লবণ। জলটা ফুটে এলে এবার এতে সুজি দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে জলটা শুকনো হওয়া অবধি নেড়ে নেব। দেখুন জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নেব। এবার এটাকে হালকা ঠান্ডা করে নেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আলুর স্টাফিংটা বানিয়ে নেব। এবার এই যে সুজিটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমরা হাতে একটু তেল নিয়ে ডলে নেব, এবং যেমন করে আমরা রুটি করার জন্য ডো তৈরি করি, এটাকেও তেমনই বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমরা সাইডে রেখে সেই কড়াইয়ে আবার তেল দেব। তাতে হাফ চামচ জিরা। আমার জিরাটা ভাজা হয়ে গেছে। এতে কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেবো। এটাকেও হালকা রোস্ট করে নেব। একটু জল দিয়ে দেবো যাতে গাজর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা আলুটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার দেবো লঙ্কা, জিরা গুঁড়ো, লবণ, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার লাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার আলুর স্টাফিং রেডি। এবার এটাকে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। আমার আলুর স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি টিক্কি শেপ দিয়ে নেব। আমার আলু টিক্কি বানানো কমপ্লিট। ডোটাকে এবার লেচি কেটে নিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। মনে রাখবেন এটা সুজি, তো ফেটে যাবে, ভয়ের কোনো কারণ নেই। রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কেটে নেবো। এগুলোকে কেটে নেওয়ার কারণ হলো দেখতে সুন্দর লাগবে গোল হলো। আমার আলু টিক্কিগুলো রেডি আর সুজির বানগুলো রেডি। এবার এটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে সুজির বান, তারপরে আলু টিক্কি, তারপর আবার আরেকটা সুজির বান। এটাকে সুন্দরভাবে প্রেস করে বসিয়ে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমরা প্যানে তেল দিয়ে এগুলোকে সেঁকে নেব।
নাস্তাটা রেডি। খেতে খুব সুস্বাদু হয়, বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।